2025 সালকে তো আপনি নষ্ট করে ফেলেছেন। 2026 সালকে যদি আপনি নষ্ট করতে না চান, 2026 সাল আপনার জীবনের শ্রেষ্ঠ বছর হবে, তাহলে এই অ্যাডভাইস গুলো আপনার জন্য। দেখা না দেখা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি জোর করে ধরে বেঁধে আপনাকে ভিডিওটা দেখাতে পারবো না শেষ পর্যন্ত। দেখা না দেখা সম্পূর্ণ আপনার উপর ভিত্তি করে। তবে আপনি যদি চান যে আমি 2025 সালকে যেভাবে নষ্ট করেছি 2026 সালকে এবার নষ্ট না করব না, আমি 2026 সালে এমন কিছু করব যেটা আমার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে বসুক, তাহলে আমি বলবো এই ভিডিওটা অবশ্যই আপনার দেখা উচিত এবং এই ভিডিও সম্পূর্ণ আপনার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যায়। 1 নাম্বার রুল, অ্যাভয়েড ডুইং ফেক ওয়ার্ক। আমরা আমাদের আশেপাশে অনেক কাজ দেখি যেগুলোকে আসলে কাজ মনে হয়, বাট সেগুলো আসলে কোনো কাজ না। একটা পডকাস্ট শোনা, বিজনেস নিয়ে হোক, প্রোডাক্টিভিটি নিয়ে হোক, স্কিল নিয়ে হোক, যে কোনো বিষয়ে একটা পডকাস্ট শোনা, ইমেলে রিপ্লাই দেওয়া, এগুলো ফেক ওয়ার্ক। কিছু ইমেলে রিপ্লাই দেওয়া, এগুলো আসলে কোনো কাজ না। এগুলো কাজের মতো দেখতে, কিন্তু আসলে অ্যাকচুয়ালি এটা কোনো কাজ না। এগুলো ফেক ওয়ার্ক। ফেক ওয়ার্ক হলো এমন একটা জিনিস যেগুলো আপনার প্রোডাক্টিভিটি ফিল দিবে, যেগুলো আপনার ডোপামিনে হিট দিবে, কিন্তু ওইগুলোতে আপনার জীবন আগাবে না। দে আর ডোন্ট অ্যাকচুয়াল নিডেড। ওইগুলোতে আসলে আপনার জীবনে কোনো কাজে দিবে না। আপনি আপনার লাইফে যে প্রান্তে ছিলেন এখনো ঠিক সেই প্রান্তে আছেন। আগে কিছু পডকাস্ট শুনে সময় নষ্ট করতেন, আর এখন কিছু আজাইরা পডকাস্ট শুনে, জ্ঞান শুনে সময় নষ্ট করছেন। এটা আসলে আপনার জীবনে কোনো উন্নতি করবে না। 2026 সালও আপনার ওরকমই যাবে। সো সারাদিন ধরে ইমেলে রিপ্লাই দেওয়া, রিসার্চ করা, নোট লেখা, আমি সারাদিন কি করব, কি বিষয় করব, এগুলোকে বলা হয় ফেক ওয়ার্ক। 2 নাম্বার, মনে রাখবেন আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ হলো বাংলা। সুন্দর করে বাংলায় বলতে ও লিখতে পারা, এবং ইংরেজি শেখা। সুন্দর করে ইংরেজিতে বলতে ও লিখতে পারা, এবং সেলস শেখা। এই 3টা জিনিস যদি আপনি করতে পারেন, আপনার জীবন একদম অন্যরকম হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। আপনার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কিন্তু কোনো স্কিল শেখা না। আমি সবথেকে ভালো ফেসবুক মার্কেটিং শিখবো, আমি ইনস্টাগ্রাম মার্কেটিং শিখবো, আমি ডিজিটাল মার্কেটিং শিখবো, আমি ভিডিও এডিটিং শিখবো, আমি গ্রাফিক ডিজাইন শিখবো, না, এটা আপনার গুরুত্বপূর্ণ স্কিল না। কেননা পৃথিবীর সব স্কিল আপনার জন্য ওপেন। পৃথিবীর সব স্কিল আপনি শিখতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। কেন? আমি যদি এর বাংলা তর্জমা খুব সহজ, তবুও যদি আমি একটু বিশ্লেষণ করে ব্যাখ্যা করে আপনার বলে যাই, তাহলে আপনি একটু বুঝতে পারবেন। ধরেন 2টা মানুষ, পার্সন এ এবং পার্সন বি। পার্সন এ, ওই ব্যক্তিটা ভিডিও এডিটিং পারে, গ্রাফিক্স ডিজাইন পারে, ফেসবুক অ্যাড পারে, কিন্তু সে সেলস পারে না। পার্সন বি, সে কিছুই পারে না, শুধুমাত্র সেলস করতে পারে। এই দুজন ব্যক্তির মধ্যে সব থেকে বেশি ভিডিও এডিটিং কাজ কে আনতে পারবে? যে ভিডিও এডিটিং অনেক ভালো পারে, নাকি যে সব থেকে ভালো সেলস আনতে পারে? অবশ্যই যে সব থেকে ভালো সেলস আনতে পারে সে। সাপোজ আমি কিছুই পারি না, আমার কোনো স্কিল নাই, আমি শুধুমাত্র সেলস করতে পারি, আমি ভালো বাংলায় বলতে পারি, বাংলায় লিখতে পারি, আমি ভালো ইংরেজি বলতে পারি, ইংরেজি লিখতে পারি। অর্থাৎ আমার বাংলা এবং ইংরেজি ভালো জানা আছে, আমি বলতে পারবো, লিখতে পারবো, এবং সেলস আমি ভালো পারি। তাহলে আমি কি করবো? আমি কিন্তু সেলস আনতে পারবো। কাদের সেলস? যাদের অ্যাকচুয়াল ভিডিও এডিটিং এর প্রয়োজন আছে, যারা ভিডিও এডিটিং সার্ভিসটা দেয়, বা যাদের ভিডিও এডিটিং সার্ভিসটা প্রয়োজন, এই সমস্ত ক্লায়েন্টকে আমি সহজে টার্গেট করতে পারবো। টার্গেট করে আমি কি করব? তাদেরকে নিয়ে আসবো যে আমার কাছে আসো, আমি তোমাদেরকে ভিডিও এডিটিং এ অনেক সুন্দর সার্ভিস দিব। এখন আমি কি করলাম? আমি ক্লায়েন্ট পাইলাম, কিন্তু আমি কাজটা করাবো কাকে? তখন আমি ভিডিও এডিটর যে আছে বা যে ভিডিও এডিটর করে, তাকে আমি হায়ার করতে পারবো খুব সহজে। পৃথিবীর মধ্যে যত বড় বড় এজেন্সি ওনার রয়েছে, বা যারা কোম্পানির মালিক রয়েছে, সব কাজ কি কোম্পানি মালিক করে বা ওনার করে? না, সব কাজ তারা করে না। বরং তারা কি করে? তারা ক্লায়েন্ট নিয়ে আসে, এবং এই কাজগুলো করে কিন্তু সম্পূর্ণ এমপ্লয়ি। সো এক্সাম্পল, আমার কোনো স্কিল নাই, আমি আগেও বলেছি আমার কোনো স্কিল নাই, বাট আমার একটা স্কিল আছে, আমি ভালো ইংরেজি বলতে পারি, লিখতে পারি, এবং আমি সেলস পারি। এই 3টা অপ্রিয় হলো সত্য, এবং এটা সারা জীবন সত্য থাকবে। যত এআই আসুক না কেন, যত যাই আসুক না কেন, পৃথিবীর মধ্যে যা কিছু আসুক না কেন, এটা সারা জীবন ছিল, আছে, মৃত্যু আগ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই বিষয়টা থাকবে, সেলস থাকবে। সো আপনার যত স্কিল থাকুক না কেন, ডাজ নট ম্যাটার। আপনার যদি সেলস না থাকে, আপনার ওই স্কিলের কোনো ভ্যালু নাই। আপনাকে সারা জীবন মানুষের আন্ডারে কাজ করতে হবে। বাট আপনার যদি সেলস থাকে, আপনি যদি ভালো সেলস করতে পারেন, তাহলে আপনি নিজে একটা বিজনেস ওনার হতে পারবেন, এজেন্সি ওনার হতে পারবেন, সবকিছু আপনি হতে পারবেন। সো ফাইনালি 2 নাম্বার রুলস আপনার যেটা করতে হবে, আপনাকে ভালো বাংলা এবং ইংরেজি বলতে এবং লিখতে পারতে হবে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে কাজটা, সেটা হলো সেলস করতে হবে। সেলস যদি ভালো থাকে, আপনি কালকে একটা বিজনেস ওনার হয়ে যাবেন। 3 নাম্বার রুল, ডোন্ট ফেল ফর সেক্সি অ্যাডভাইস। মনে করেন আপনার হাতে আছে 1 লক্ষ টাকা। এখন দিনের অধিকাংশ সময় আপনি কাটান কিভাবে 1 লক্ষ টাকা আপনি ইনভেস্ট করবেন, কিভাবে এটা খরচ করবেন, কোথায় কোথায় খরচ করবেন। আপনার হাতে আছে 1 লক্ষ টাকা,
এই 1 লক্ষ টাকা আপনি যদি বছরে 10% রিটার্ন পান তাহলে বছরে 10,000 টাকা। 10,000 টাকাকে যদি আমি 12 দিয়ে গুণ দেই তাহলে মাসে 800 টাকা। 800 টাকা দিয়ে কি আপনার জীবন চলবে? না, 800 টাকা দিয়ে আপনার জীবন চলবে না, কারোরই জীবন চলবে না। কেননা বর্তমানে একটা রেস্টুরেন্টে গিয়ে যদি খাওয়া দাওয়া করে তাহলে তার থেকে বেশি বিল হয়ে যাবে। সো 800 টাকা দিয়ে আপনার মাস কিভাবে আপনি চালাবেন? সো 1 লাখ টাকা আপনি কিভাবে খরচ করবেন? আপনার জন্য গোল্ড কিনে ভালো হবে, আপনার জন্য ক্রিপ্টো কিনলে ভালো হবে না, আপনার জুয়া খেলবেন না কি করবেন, এই চিন্তা ভাবনা আপনি সম্পূর্ণ বাদ দিয়ে দেন। ইনভেস্টমেন্টের দিকে আপনি যায় না, যেহেতু আপনার বাজেট অনেক কম। মজার জন্য আপনি দিনে 10 মিনিট করতে পারেন, 10 মিনিট আপনি ক্রিপ্টো অথবা শেয়ার মার্কেট কোনো কিছু আপনি করতে পারেন, এবার সমস্যা নাই। বাট 10 মিনিটে বেশি যদি আপনি করেন, দিনে যদি 1 ঘন্টা টাইম এখানে টাইম দেন বা টাইম ওয়েস্ট করেন, তাহলে এটা আপনার জন্য ক্ষতিকর হবে। আপনার কাছে যদি টাকা না থাকে তাহলে মানি ম্যানেজমেন্ট নিয়ে রিচ ডেট বই পড়ে আপনার কোনো লাভ নাই। সো আপনার কাছে টাকাই নাই, তাহলে আপনার ফার্স্ট গোল হবে আগে আপনার টাকা বানাইতে হবে। টাকা বানানোর পরে আপনি কিভাবে ইনভেস্ট করবেন এই পরিকল্পনা আপনার করতে হবে। এবং এই বিষয়টা কিন্তু মানি ম্যানেজমেন্ট নিয়ে না, এই বিষয়টা সবকিছু নিয়ে আমরা অধিকাংশ সময় এমন এমন বিষয় নিয়ে রিসার্চ করি, এমন এমন টপিক নিয়ে আমরা রিসার্চ করি যে জিনিসটা আমাদের কাছে নাই। সো যেই জিনিসটা আমার কাছে নাই সেই জিনিসটা নিয়ে রিসার্চ করা আমার জন্য সব থেকে বড় বোকামি। আমার কাছে টাকা পয়সা নাই, তাহলে আমি টাকা পয়সা কিভাবে ইনভেস্ট করবো এই দিকে আমি যাবো না। আগে আমার টাকা ম্যানেজমেন্ট শিখতে হবে। সো আগে আমার টাকা ম্যানেজমেন্ট শিখতে হবে, আগে আমি টাকা কিভাবে ম্যানেজ করব সেটা আমার শিখতে হবে, সেটা আমার জানতে হবে। দেন আমি টাকা কিভাবে খরচ করব বা কিভাবে ইনভেস্ট করব সেই দিকে আমি পরিকল্পনা করবো। এসব টাকা পয়সা নিয়ে না, সব দিক দিয়ে নিয়ে আমার কাছে যেই জিনিসটা নাই আমি ওই জিনিসটার পিছনে সময় নষ্ট করব না, বরং যে জিনিসটা আমার কাছে আছে সেটাকে কিভাবে আমি কাজে লাগাবো সেই বিষয়টা আমার মাথায় রাখতে হবে। 4 নাম্বার রুলস, মানি। এবং এই কথাটা ইহকালের আগ পর্যন্ত সত্য ছিল এবং কি ইহকালের শেষ পর্যন্ত সত্য হবে। অর্থাৎ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এই কথাটা ছিল, আছে এবং কি যতদিন না পৃথিবী শেষ হবে ততদিন পর্যন্ত এই কথাটা থাকবে যে মানি। দেখেন, আমি র্যান্ডমলি 10 জন মানুষকে গ্রাম থেকে 10 জন মানুষকে শহর থেকে উঠিয়ে নিয়ে আসি এবং ওই গ্রামে 10 জন মানুষ এবং কি শহরে 10 জন মানুষের মধ্যে অন এভারেজ গত 1 বছরের মধ্যে বা 12 মাসের মধ্যে কার ইনকাম সব থেকে ভালো হয়েছিল বা বেশি ছিল? গ্রামের 10 জনে একজন না শহরের 10 জনে একজন? সম্ভাবনা খুব 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 বেশি শহরের 10 জনে একজন। কেন? কারণ সে শহরে থাকে। এখন ঠিক সেম এক্সাম্পল যদি আমি নিয়ে আসি, আমি নিউ ইয়র্কের 10 জন সাথে বাংলাদেশের শহরের 10 জনকে তুলনা করে যে এই দুজনের মধ্যে কার ইনকাম সব থেকে বেশি হয়েছে, র্যান্ডমলি যে নিউ ইয়র্কে বসবাস করে তার ইনকাম শহরের থেকে অনেক 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 বেশি। কেন? কেন সে নিউ ইয়র্কে থাকে। প্রক্সিমিটি টু মানি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এই জিনিসটা আমরা বুঝি না, আমরা দেখি চারপাশে, আমাদের চারপাশে আশেপাশে বিভিন্ন মানুষ আছে যে গ্রাম থেকে শহরে আসছে, শহর থেকে বিদেশে যাচ্ছে ইনকামের জন্য। যেখানে মানি আছে ওইখানে যদি আপনি না যান, ফিজিক্যালি যেতে হবে বিষয়টা এমন না, বাট ফিজিক্যালি যদি আপনি যেতে পারেন খুব ভালো। যেমন আপনি যদি গাইবান্ধা থাকেন অথবা আপনি যদি কুড়িগ্রামে থাকেন, তাহলে আপনি যদি চিন্তা করেন আমি কুড়িগ্রাম থেকে বা রংপুর থেকে আমি আজকে নিউ ইয়র্কে যাব, তাহলে এই দুই জায়গা থেকে আপনি যদি ইনকাম করেন তাই ইনকাম বেশি হবে কোথা থেকে? নিউ ইয়র্ক থেকে। কারণ আপনি নিউ ইয়র্কে আছেন, আপনার কিন্তু স্কিলে কোনো ধরনের পার্থক্য হয় নাই। আপনার রংপুরে থেকে আপনার জিরো স্কিল ছিল, আপনি যখন নিউ ইয়র্কে গেছেন তখন আপনার জিরো স্কিল। বাট আপনার এই দুই জায়গা থেকে ইনকাম বেশি আসছে নিউ ইয়র্ক থেকে। কেন? কেননা সেটা হলো আপনার অবস্থান অনুযায়ী, আপনি যে স্থানে বসবাস করছেন সেই স্থানটা ভালো, এই জন্য আপনার ইনকামটা বেশি আসছে। বাট আমি কিন্তু শুধুমাত্র লোকেশনের কথা বলছি, বিষয়টা এমন না। শুধুমাত্র লোকেশন না, কোন স্কিলের উপরে ডিমান্ড আসছে, কোন স্কিল আসলে পেমেন্ট বাড়ছে, কোন ইকোনমিতে এখন বর্তমানে মানি ঢুকছে এটা বুঝেন। কি করলে ক্লায়েন্ট মানি দিতে আপনাকে রাজি হচ্ছে ওইটা বুঝেন। আপনি যদি মরুভূমির মধ্যে পানি খোঁজেন আপনি পানি পাবেন, বিষয়টা তা না। আপনি পানি পাবেন। উট কি পানি ছাড়া মরে যায়? না, উট পানি ছাড়া মরে না। তবে একটা উটের মরুভূমিতে পানি খুঁজতে যে পরিমাণ স্ট্রাগল করা লাগে, যে পরিমাণ খুঁজতে হয়, নদীর পাশে যে থাকে তার কিন্তু তো কষ্ট করতে হয় না। উট কম বুদ্ধিমান বা উট বেশি বুদ্ধিমান বিষয়টা এমন না, বিষয়টা হলো প্রক্সিমিটি। উট যদি তার সব কষ্ট পানির পিছনে ব্যয় না করে, তার যদি লোকেশন চেঞ্জ করতে পিছনে ব্যয় করতো, তাহলে তার এত কষ্ট হইতো না পানি জোগাড় করতে। এখন উট তো উটই, কিন্তু আপনি তো উট না, আপনি তো মানুষ। আপনি যদি মরুভূমির মধ্যে পানি খোঁজেন তাহলে কিন্তু মরুভূমির মধ্যে পানি পাবেন না। পাবেন না বিষয়টা এমন না, তবে খুব কষ্ট হবে। কিন্তু আপনি যদি পানি খুঁজতে চান, আপনাকে মরুভূমিতে খুঁজলে হবে না, আপনাকে খুঁজতে হবে কোন কোন জায়গায় নদী আছে, নদী জায়গার এলাকায় আপনাকে পানি খুঁজতে হবে। সো আপনাকে বুঝতে হবে যে আমি কোথায় আছি, আপনাকে আগে ভালো জায়গায় যেতে হবে, তারপরে মানি খুঁজতে হবে। আপনি মানির পিছনে খুঁজবেন না, এখানে মানি আছে, ওইখানে টাকা আছে, এখানে টাকা আছে, এই পিছে খুঁজবেন না। আপনি আগে খুঁজবেন যে কোথায় গেলে বা কোন লোকেশনে গেলে আমি টাকা পাবো। আজকে যদি আমি ঘরের মধ্যে বসে থাকি আমি কিন্তু টাকা পাবো না।
আমি টাকা পাবো কখন? যখন আমি টাকার কাছে যাব বা একটা লোকেশনে যাব, যে লোকেশনে টাকা আছে, দেন আমি টাকা পাবো, তাছাড়া আমি টাকা পাবো না। কিন্তু 5 নাম্বার রুল, নেভার টু কনভার্ট ট্রাই এনিওয়ান অ্যাবাউট এনিথিং, ইট ডাজ নট ওয়ার্ক, ইট উইল নেভার ওয়ার্ক। আমাকে প্রায় সময় অনেক স্টুডেন্টরা প্রশ্ন করে থাকে যে ভাই আমি চাই আমি অনলাইনে বিজনেস করব, আমি ফ্রিল্যান্সিং করব, আমি মার্কেটিং করব, আমি অমুক করবো তমুক করবো ইত্যাদি বিভিন্ন কিছু আমি চিন্তা করি, কিন্তু বাসা থেকে আমাকে বুঝছে না আমি আসলে এটা করবো কিনা, বাসা থেকে কিন্তু আমাকে স্বাধীনতা দিচ্ছে না। আমি যদি ফ্রিল্যান্সিং করতে চাই আমাকে রাত জাগতে হয়, রাত জেগে কাজ করতে গেলে আব্বু বকা দেয়, আম্মু বকা দেয়, রাত জেগে কাজ করো না, তো করা লাগবে না, ফ্রিল্যান্সিং করা লাগবে না, কি ফ্রিল্যান্সিং। সো আমি তাদেরকে বুঝাবো কিভাবে? এটা বোঝানোর কোনো ওয়ে নাই। কেন ওয়ে নাই? যদি আমি একটা সিম্পল উদাহরণ দেই, বিকজ তারা যেই লোকেশনে থাকে বা তাদের মাইন্ডটা যেরকম, ওই মাইন্ড কিন্তু আমি কোনো চেঞ্জ করতে পারে না। আমি যদি একটু সিম্পল উদাহরণ দেই, আমার এক্সাম্পল, বিড়াল অনেক পছন্দ হয়, আমি সবসময় বিড়াল দেখি, আমি ফেসবুকে 1 দিন 2 দিন 3 দিন বিড়াল নিয়ে যদি দেখি, 4 দিনের বেলায় ফেসবুক অ্যালগোরিদম অটোমেটিক বুঝবে যে না, ও বা আমি বিড়াল পছন্দ করি। সো অ্যালগোরিদম কি করবে? অ্যালগোরিদম কিন্তু আমার সামনে বেশি বেশি করে বিড়ালের ছবি নিয়ে আসবে, বিড়ালের বিষয় ভিডিও নিয়ে আসবে, বা বিড়াল বিষয় যত ধরনের ভিডিও আছে, ফুটেজ আছে, পোস্ট আছে, সব কিন্তু আমার কাছে আসবে। কেন আসবে? কারণ আমি বিড়াল পছন্দ করি। এখন হঠাৎ করে কেউ এসে বা আপনি যদি এসে আমাকে বলেন যে দূর বিড়াল কি দেখো, বিড়াল তো ভালো না, কুকুর ভালো, আপনি যদি আমাকে বিড়ালকে খারাপ বলে কুকুর বলে দেন, আমি কিন্তু আপনার সাথে মিশবো না বা আপনাকে আমি প্রায়োরিটি দিব না। কেন দিব না? কারণ আমি কুকুর ভালোবাসি না, আমি বিড়াল ভালোবাসি। ঠিক তেমনি আপনার যে গার্জিয়ান আছে বা আপনার যে বাবা মা আছে, আপনার বাবা মা কিন্তু ফ্রিল্যান্সিং বুঝে না, তাদেরকে বোঝাইতে হবে যে না আমি যেটা করছি এটা ঠিক। তারা কোন মাইন্ডে আছে? তারা কিন্তু ওই মাইন্ডে নাই, তারা কিন্তু অনলাইন জগতের মধ্যে নাই, অনলাইন জগতের মধ্যে তারা নাই, এজন্য তারা বুঝছে না। কিন্তু আপনাকে কাজ করে দেখাতে হবে যে দেখো আমি করছি, আমাকে যদি আর একটু সুযোগ দাও আমি আরো ভালো কিছু করতে পারবো। সো আমার যেমন বিড়ালের বিষয়ে ধারণা আছে, ঠিক তেমনি আপনার বাবারও ওই বাবা মার ঠিক সেম ধারণা আছে, তাদের চাকরি বিষয়ে ধারণা আছে, তাদের বিজনেস বিষয়ে ভালো ধারণা আছে, তাদের দেশ নিয়ে ভালো ধারণা আছে, তাদের রাজনীতি নিয়ে ভালো ধারণা আছে। প্রত্যেকটা ক্ষেত্রে তার একটা ফিলোসফি আছে, ওই ফিলোসফি আপনি কখনো চেঞ্জ করতে পারবেন না, কেননা সারাদিনে সে ওই ফিলোসফির আন্ডারে থাকে, ওটা মাইন্ডে সবসময় থাকে। সো ফাইনালি আপনার কাজ হলো অ্যাকশন দেখানো। আপনি অ্যাকশন দেখান, অ্যাকশন দেখানোর পরে যে কনভিন্স হওয়ার সে অটোমেটিক হবে, এবং যে কনভিন্স হবে না সে কোনোদিন হবে না, কোশ্চেন কালেও হবে না। 6 নাম্বার রুল, আপনাকে দিয়ে হবে না, এইটা আপনি যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আপনার জন্য মঙ্গল। ফর এক্সাম্পল, আপনার দ্বারা কোন জিনিসটা হবে না, তারপর আপনি ওই জিনিসটা নিয়ে ঘাটাঘাটি করছেন, ওটাই করছেন, এটা বুঝতে হলে আপনাকে একটু কষ্ট করতে হবে, কেননা জাতিগতভাবে আমরা বাঙালি এবং তারা কখনো হার মানে না। তারা জানে যে আমাদের দ্বারা হবে না, তারপরেও তারা আজাইরা পেঁচাল পেরায়, কেননা আমাদের চক্ষু লজ্জা একটু বেশি। আপনাকে দ্বারা হবে না, তারপরেও আমরা এক কথা বলি, করে যাও বন্ধু, আরে হবে বন্ধু, আরে একটা দ্বারা হয়নি তো কি হয়েছে, আরো 10টা ট্রাই করো, আরে একবার না পারলে 10 বার চেষ্টা করো, আরে আছে তো একবার, একটা মানুষ একবার না পারলে 10 বার চেষ্টা করে, তুমিও করো। বাট এই জিনিসটা 2026 সালে এসে কখনো করা উচিত নয়। এক্সাম্পল, আমাকে দ্বারা কোডিং হবে না, আমি জানি আমাকে দ্বারা কোডিং করা সম্ভব না, আমাকে দ্বারা ওয়েব ডেভেলপ করা সম্ভব না, আমি কিন্তু কখনো ওয়েব ডেভেলপের দিকে যাইনি। আমি গিয়েছিলাম, যাই দেখছি যে আমার দ্বারা কোডিং পসিবল না, আমি কোডিং এর দিকে যাইনি। সো আমি বুঝতে পেরেছি আমার দ্বারা কোডিং সম্ভব না, আমি ওইদিকে যাইনি। তারপর যদি আমি জোরপূর্বক যাইতাম তাহলে আমার দ্বারা কিন্তু হইতো না। সো আমার কি হতো? আমার অ্যাকচুয়াল টাকা নষ্ট হতো, আমার সময় নষ্ট হইতো। সো এই কয়েকটা জিনিস আপনারা কখনো ট্রাই করবেন না। আপনার দ্বারা যেটা হবে না এটা আপনি জানেন, আমার দ্বারা কিন্তু সম্ভব না, এটা আপনি সব থেকে ভালো জানেন যে আপনার দ্বারা সম্ভব কিনা। আপনি যদি দেখেন যে আমার দ্বারা আসলে এই জিনিসটা সম্ভব না, আপনি ওই বিষয়ে আর যায়েন না, ওই বিষয়টা ফোকাস রাখেন না। আপনার দ্বারা যে জিনিসটা সম্ভব আপনি ওই বিষয়টা ফোকাস করেন। আমি এমন মানুষের সাথে পরিচিত হয়েছি যাদের প্রেজেন্টেশন খুব খারাপ, যারা আসলে মানুষের সামনে উপস্থাপন করতে পারে না, মানুষের সামনে কথা বলতে পারে না, তবুও তারা ঘন্টা পরে ঘন্টা ব্রডকাস্ট করে, মিনিটের পরে মিনিট ব্রডকাস্ট করে, ভিডিও পর ভিডিও ভিডিও করে একবার ভাসিয়ে ফেলে,
কিন্তু তাদের দ্বারা আসলে সম্ভব না, তারা নিজেরাও জানে, তবুও তারা করে যাচ্ছে। কেননা তাদেরকে কারণ গুরু বলেছে বা কে বলেছে যে তুমি চেষ্টা করো, তুমি চেষ্টা করলে একদিন না একদিন পাবা বা একদিন না একদিন সফল হবা। কিন্তু আসলে এই বিষয়টা সব সময়ের জন্য সত্য হয় না। সো আপনি যদি জানেন যে আমার দ্বারা এটা সম্ভব না, তাহলে ওই বিষয়ের উপরে আপনি আর টাইম ওয়েস্ট করেন না। আপনাকে নিজে বুঝতে হবে যে কোনটা আপনার দ্বারা পসিবল, কোনটা আপনার দ্বারা পসিবল না। যদি আপনি চিন্তা করেন যে আমার দ্বারা এটা পসিবল না, এটা যদি থিঙ্ক করেন, তাহলে আপনি ওই দিকে যায়েন না, আপনার যদি পসিবল না হয়ে থাকে। আর যদি মনে হয় যে না এটা আমার জন্য পসিবল, তাহলে আপনি কইরেন। আর পসিবল না হলে ওই দিকে গিয়ে 2026 সালে এসে আপনি আপনার টাইমটা নষ্ট করেন না। 7 নাম্বার এবং সবথেকে শেষ গোল, ইগনোর নয়েজ। সো আমাদের চারিদিকে অপরচুনিটি, আমাদের চারিদিকে সোনালী জিনিস যেগুলো আমরা দেখি, যেটা দেখলে মনে করি হ্যাঁ আমরা ওটা করি, যেটা দেখলে মনে হয় হ্যাঁ আমরা ওইটা করি, না ওটা করি, ওটার অপরচুনিটি বেশি। আপনি যদি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করতে চান, আপনার একটা প্রোডাক্ট বা একটা সার্ভিসের প্রয়োজন, একটা মার্কেটিং চ্যানেল দরকার। আপনার শুধু ফেসবুক মার্কেটিং দ্বারা হবে, আপনার শুধুমাত্র ইনস্টাগ্রাম মার্কেটিং দ্বারা হবে, এমন কোনো কথা নেই যে আপনার ফেসবুক মার্কেটিং দরকার, ইনস্টাগ্রাম মার্কেটিং দরকার, এক্স মার্কেটিং দরকার, একটা ওয়েবসাইট দরকার, অমুক দরকার, তমুক দরকার, টিকটক দরকার। এত কিছু আপনার দরকার নেই। আপনার যে কোনো শুরুতে একটা প্রোডাক্ট, একটা সার্ভিস একটা প্ল্যাটফর্মের আন্ডারে করেন, সেটা আগে দাঁড় করান, তারপরে আপনি বাকি কাজগুলো করেন। আপনার শুরুতে এত ইনভেস্ট করা দরকার নেই, আপনার শুরুতে এত সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করা দরকার নেই। আমি প্রায় সময় দেখি যে আমাদের বিভিন্ন ধরনের বিজনেস ওনার রয়েছে বা এজেন্সি ওনার রয়েছে, তারা আসলে কিন্তু কোনো কাজ পায় না, কিন্তু অনেক এমপ্লয় হায়ার করে, অনেক মানুষকে হায়ার করে, আরে আমরা প্রথমে ফ্রি সার্ভিস দিই, আমরা অমুক করি তমুক করি, বিভিন্ন কিছু। আমার কাছে দেন এরকম একটা অপরচুনিটি বেশ কিছুদিন আগে, কয়েক মাস আগে এসেছিল যে আমরা ফ্রি থেকে আমরা এমপ্লয় কিছু হায়ার করবো, তাদেরকে আমরা কাজ করাবো, আপনি চাকরি বাকরি ছেড়ে দেন, অমুক করে দেন, আমাদের সাথে কাজ করেন। তার কিন্তু কোনো কাজ নাই, তার কিন্তু কোনো ধরনের এজেন্সি নাই। হ্যাঁ, ফ্রিতে আপনি সার্ভিস দিবেন, ফ্রিতে সার্ভিস দিয়ে আপনার পোর্টফোলিও ভারী করবেন, এটা খুব ভালো জিনিস। বাট যদি আপনার কাছে কোনো ক্লায়েন্ট না থাকে, তাহলে এটা আপনার জন্য সত্য হবে না। আগে আপনার জন্য কিছু ক্লায়েন্ট দরকার, দেন আপনার এই কাজগুলো করা দরকার। সো আপনার যদি মনে হয় যে যত মার্কেটিং চ্যানেল আছে সমস্ত মার্কেটিং চ্যানেল দরকার, তাহলে এটা কখনো আপনার দ্বারা জন্য উচিত হবে না। শুধুমাত্র কোল্ড টিমের দ্বারা সম্ভব, শুধুমাত্র গুগল অ্যাড দিয়ে সম্ভব, শুধুমাত্র ফেসবুক মার্কেটিং দিয়ে সম্ভব, শুধুমাত্র ইনস্টাগ্রাম মার্কেটিং দিয়ে সম্ভব, শুধুমাত্র এক্স মার্কেটিং এর সম্ভব। যে কোনো একটা মাধ্যমে ফার্স্টে শুরু করেন, দেন আপনার যখন হিউজ পরিমাপ আপডেট আসবে, হিউজ পরিমাপ সেল আসবে, হিউজ পরিমাপ ক্লায়েন্ট আসবে, তখন আপনি একাধিক সেলের দিকে যান, তাতে কোনো সমস্যা নেই। ওকে, সো ফাইনালি এই 7টা রুল যদি আপনি 2026 সালে এসে ফলো করতে পারেন এবং 2026 সালে এসে এই বিষয়গুলো আপনি মেনটেন করতে পারেন, তাহলে আমি বিশ্বাস করি 2026 সাল আপনার জন্য টার্নিং একটা পয়েন্ট হতে চলছে। আমি জানি না এই পয়েন্টগুলো আপনার জন্য কতটা কার্যকরী হবে, বাট আমি যতটুকু জানি এই বিষয়গুলো যদি আপনি আপনার লাইফে আনতে পারেন, আপনার লাইফটা চেঞ্জ হতে পারে 2026 সালে এসে। বাট আপনি যদি এই পয়েন্টগুলো প্রপার ভাবে ইউজ না করেন আপনার লাইফে, তাহলে আপনার 2025 সাল যেমন ছিল 2026 সাল তেমন থাকবে, 27, 28, 29 সাল পর্যন্ত ঠিক সেম থাকবে, কোনো ধরনের চেঞ্জ আপনার হবে না। সো এই ছিল তোমাদের আজকে ভিডিও। তো সকলে ভালো থাকবেন, নতুন বছরে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, আল্লাহ হাফেজ।